শুভরাত্রি বন্ধুরা। এখন তো মানে 9টা বেজেই গেছে, হয়তো বেশিও হয়ে গেছে। আচ্ছা, তো ভিডিওটা এখন শুরু করছি। তো সন্ধ্যার সময় তো চাটা করে আমরা সব খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে মেয়েকে একটু পড়ালাম। আজকে আর ক্যামেরা করিনি, মেয়ের পড়াশোনা দিনের বেলা একটু করেছিলাম। ও কিছু ড্রয়িং করছিল। তো আজকে তো শনিবার ছিল, ও তাড়াতাড়ি চলে এসছে। এসে 3টের সময় এসে ও একটু রেস্ট করে তারপরে ভাত খাইয়ে দিয়েছি। তারপরে ভাত খাওয়ার সঙ্গে সঙ্গে বসে ড্রয়িং করলো। ড্রয়িং করে উঠে তারপরে একটু টিভি দেখলো। টিভি দেখেই নিজে নিজে ঘুমিয়ে পড়েছে। তো এই মাত্র উঠলো মেয়েটা, 5টার সময় ঘুমিয়ে এখন উঠলো। রাত্রে বাজে 9টা, সাড়ে 9টা। তো উঠে এখন বলছে কি খাবে কি খাবে, দুধ খাবেই খাবে। এখন দুধ না হলে ও মানবেই না। তো আবার দুধ গরম করে দিলাম, পার্লেজি বিস্কিট দিয়ে ওকে দুধ দিলাম, একটু সাথে মুড়িও দিয়েছি, খেয়েছে। ও এখন কার্টুন দেখছে টিভি। আর আমি এখানে রান্না করে নিয়েছি, করছি আর কি। ডাল ভাত হয়ে গেছে। আর হচ্ছে এখন বাঁধাকপির পকোড়া করব, আর ছোট মাছ দিয়ে কুমড়োর ডাঁটা দিয়ে বা শাক দিয়ে একসাথে একটু মাখো মাখো মতো করে একটু তরকারি করব। তো চলো একটু শেয়ার করি তোমাদেরকে আজকে কি বানাচ্ছ। ওটা আর্থ, হ্যাপি আর্থ ডে। তো আজকে হচ্ছে শনিবার, মেয়ের হাফ ডে স্কুল হয়েছে। 3টের সময় চলে এসছে। তো এসে ভাত টাত খেয়ে ঘুমায়নি। ঘুম পাচ্ছে না, मैंने सोते शाम को। তো রোজ তো স্কুলে থাকে, ওর অভ্যেসে নেই ঘুমানো। তো ওর তো 12টা 10-এর থেকে ক্লাস হয়, আর 5টা 15-তে ছুটি হয়। ঘরে আসতে আসতে 5টা 40 হয়ে যায়। তার জন্য ওর ঘুমের নেশাটাই নেই আর একদম। একটা যে বাচ্চাদের ঘুমের একটা নেশা থাকে, ওই নেশাটা নেই ওর, চলে গেছে। আজকে 3 বছর শেষ হয়ে 4 বছরে পড়ে গেল দুপুরবেলার স্কুল। তার আগে ঘুমোতো, নার্সারিতে যখন পড়তো দুপুরবেলা অনেকক্ষণ ঘুমিয়ে থাকতো। আজকে একটা বুক এসছে, দেখেছো? হিন্দি বুক। কোথায় রেখেছো বুকটা? উপরে? এই যে একটাই বুক এসছে। এখন আবার কবে আসে আরগুলি বানি। হিন্দি বুকটা এসে গেছে, এখনো বাকি আছে ইংলিশ, ইবিএস, তারপরে কি কম্পিউটার বুক আসে না তো। কম্পিউটারে শুধু কপি নিতে হয়। আর হচ্ছে কি মিউজিকেরও বুক আসে না, কপি। বাঁশুরি বুক আসবে। ইংলিশ, ইবিএস, ম্যাথস, এই কটাই বুক এখন আছে। একটা একটা করে আসবে আর কি মনে হচ্ছে। তো এটা হিন্দি বাণীটা এসে গেছে, তখন কভার করতে হবে। করে নে, আমি যাই। এই যে দেখো ডাল করে নিয়েছি। এই যে 2 ভাগ করে রেখেছি ডাল। মুসুরির ডাল আজকে কুকারের মধ্যে একবারে তেল, পেঁয়াজ আর হচ্ছে তেজপাতা, লঙ্কা দিয়ে সম্বার দিয়ে একবারে ডালটা করে নিয়েছি। তো এখানে হচ্ছে ভাত হয়ে গেছে। ডাল হওয়ার পরে ভাতটা বসিয়েছিলাম, তার জন্য হলুদ। আর দুপুরবেলার ভাত আছে এখানে। এখন অল্প করে রান্না করেছি, ওই ভাতটা মিক্স করে খেতে হবে। আর হচ্ছে এখন পকোড়াটা করব। এই যে বাঁধাকপি নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, হলুদ। আর এটা তো বাঁধাকপিটা নুন দিয়ে মেখে অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম, চিপে পরে জলটা ফেলে দিয়েছি। আর নিয়েছি সাদা তিল, এই যে দেখো সাদা তিল। আর হচ্ছে বেসন নিয়েছি। আমি বেসন খাই না এখন, কি করব, ঠেকায় পরে নিয়ে নিলাম বেসনই। আর কাঁচা লঙ্কাটা মেয়ের জন্য কটা ভেজে রেখে তারপরে কাঁচা লঙ্কা অ্যাড করব। কাঁচা লঙ্কা কেটে রেখেছি। চলো এটা আমি এখন মেখে নিই। আর হচ্ছে এখানে তেল বসিয়ে দিয়েছি।
এটা তো আমার সব সময় থাকে তেলের কড়াই, শুধু বৃহস্পতিবার দিন এটা ইউজ করি না আর কি। তো মাঝে মাঝে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিই আবার। তো চলো, এই যে মেয়ের পকোড়াটা হয়ে গেছে লঙ্কা ছাড়া, এখন আবার একটু লঙ্কা দিয়ে করব। বল, কথা বল, তুই ক্যামেরা করবি, কথা বল। আমার মেয়ে ক্যামেরা করবে, কান্নাকাটি শুরু, ও ক্যামেরা করবে। তো এই যে লঙ্কা দিয়ে আবার মিক্স করে আবার কয়েকটা করে নেব, তারপরে কুমড়ো শাকটা করব মাছ, ছোট মাছ দিয়ে। বল आंटी अंकल आप लोग कैसे हो? घुमाओ उसमें, सामने नहीं काटो। যে মাছটা এখন তেল আর হলুদ মাখিয়ে রাখবো। ছোট মাছ এনেছি, রুই মাছ ছিল, আর এই মাছটা ছিল, আর হচ্ছে রুই মাছের বাচ্চা, এটাকে কি বলে, ভাঙন মাছ না কি বলে, না চারাপোনা বলে, জানি না, আমি মাছ চিনি না ভালো করে। তো মাছটা এখন হচ্ছে তেল আর হলুদ মাখিয়ে রাখবো, একটু পরে ভাজবো। আজকে না মানে কি বলবো, আর কাজের কোনো লাইন পাচ্ছি না। সকালে উঠেই তো মানে রান্নাঘরটা মুছে, ব্যালকনিটা মুছে, নিজে ফ্রেশ হয়ে মেয়েকে ফ্রেশ করিয়ে চলে গেছি। সব কাজ এমনি পড়েছিল, ওখানে 1.5 ঘন্টা বসেছিলাম, বসে আবার মেয়েকে ক্লাস করিয়ে নিয়ে আসলাম, যেতে 8 ঘন্টা, আসতে 8 ঘন্টা প্রায়। তো মানে কি বলবো, শুধু ইন্ডাকশনটা মুছে নিয়ে আমরা চা গরম জল করে খেয়ে নিয়ে চলে গেছি। গ্যাসটা এখনও পড়ে আছে, গ্যাসটা এখনও মুছবো, মুছে রেখেছি রাত্রেবেলা, এখন বাসি গ্যাসটা মুছবো আর কি, মুছে তারপরে রান্না টান্না করবো। সব কাজ উল্টো পাল্টা হয়ে যায়। এই যে দেখো, এখানে কুমড়ো শাক নিয়েছি, কুমড়ো শাক আর আলু। তো কুমড়ো শাক, আলু, কাঁচা লঙ্কা, হলুদ, নুন দিয়ে এটা একটু ভাত দিয়ে নিয়েছি। আর হচ্ছে এখানে ছোট মাছ, এই যে দেখো ছোট মাছ। আর এখানে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কড়ার মধ্যে। আর এখন দিয়ে দেবো রসুন, রসুনটা গ্রেট করে নিয়েছি। শাকটা দিয়ে দেবো এখন। একটু ভালো করে কষিয়ে নিই, কষিয়ে তারপরে একটু জল দিয়ে তারপরে মাছটা দিয়ে দেবো। একটু কষিয়ে নিই ভালো করে। এই যে শাকটা কষানো হয়ে গেছে, শাক বলবো না, কুমড়ো ডাঁটা। তো জলটা দিয়ে দেবো এখন। মাছটাও দিয়ে দেবো। এই যে ডাঁটাটা একদমই সেদ্ধ হয়ে গেছে। তো এইভাবে রান্না করে খেলেও খুবই ভালো লাগে। রসুন দিতে হবে, রসুন দিয়ে করতে হবে। তো এখন ফুটে গেলেই তরকারিটা নামিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দেব, ফুটে গেলেই নামিয়ে দেব। তো মেয়ে তো স্কুলে চলে গেল, ওর পাপা দিয়ে এলো, এসে ওর পাপাও একটু ওটস খেয়ে নিল আর কি, মেয়েকে ওটস খাইয়ে দিয়েছি। তো আজকে তো হচ্ছে হাফ ডে হবে আর ড্রয়িং কম্পিটিশন হবে, তার জন্য হচ্ছে ওটস খাইয়ে দিয়েছি। তো আর বিস্কিট আর হচ্ছে আঙুর দিয়েছি টিফিনের মধ্যে। তো মেয়ে চলে গেছে, তো আসবে আজকে 3টের সময় চলে আসবে।
এই যে এখানে নিয়েছি একটু গরম জল আর ভিটামিন ক্যাপসুল দুটো দিয়েছি, ভিটামিন ই ক্যাপসুল, আর দিয়ে দেবো হচ্ছে কালো জিরে আর হচ্ছে 5 ফোড়ন আর হচ্ছে চা পাতা। এই যে মশলা চা পাতা, এটা কিন্তু অন্য কিছু না, এটা মশলা চা পাতা, খুব টেস্টি খেতে, চা খেতে। এই যে দেখো এনেছিলাম মশলা চা পাতা। আচ্ছা, আগে দুধটা দিয়ে নিই, এখানে দুধও দিয়ে দিচ্ছি। ভালো করে এটাকে ফোটাবো, এখন ফুটিয়ে তারপরে ছাঁকবো, তারপরে হচ্ছে কালার মিক্স করবো আর কি, হেনা কালারে। এটা ভালো করে আস্তে আস্তে ফুটবে অনেকক্ষণ। আর এই যে দেখো মশলা চা পাতা, এই যে ফুলের পাপড়ি, এলাচ, অনেক কিছু আছে, খুব টেস্টি হয় চা খেতে। তো এটা দিয়ে এখন চা খাওয়া হয় আমাদের। তো এটা এখন ভালো করে ফুটিয়ে নিই, দেখো চায়ের মতো হয়ে গেছে। তো এটা অনেকক্ষণ ফুটবে, অনেকক্ষণ ফোটাবো, তারপরে হেনা কালারটা মিক্স করব, ছেঁকে নেব, ছেঁকে। তো চলো এটা ফুটে যাক। আমার এটা ফুটে গেছে, তো এখন ছেঁকে নেব এটা। অনেকক্ষণ 2 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এটা। পুরোটা মাথার মধ্যেই লাগাবো, এইটুক নিয়ে নিলাম হেনা। এই যে অনেকে দেখেছি আবার ডিম দিয়ে লাগায়, আমি ডিমটা দিলাম না, গন্ধ করবে, ঘৃণাও করে আমার। জল কম হয়ে গেছে এটা। চলো চলো যাও, চলো লেট হয়ে যাবে, যাও। গুড মর্নিং। কোথায় যাচ্ছ বলে যাও। অ্যাবাকাস। যাও পাপা, ওই বক্সটা নিয়ে যাও, বক্স। कल रात को ही भर दिया था। চলো চেক করে নাও তবু একটু। দেখ দেখ কমরটা দেখ, খোল बैग। দেখি, টান তো কমরটা টান। হ্যাঁ ঠিক আছে, বড় সাইজ না এটা। গেঞ্জিটা খোল, খোলা তো, এই যে কাছ থেকে, এই যে খোল। ঠিক আছে, তো সাইজ না, এগুলো শর্ট হয়, ক্রপ টি শার্ট বলে এগুলোকে। देखो হ্যাঁ পর তো দেখি, গায়ে দেয় তো, উপর দিয়ে পর। মিশোর থেকে অর্ডার করা হয়েছিল, এই মাত্র এলো, ও অ্যাবাকাস থেকে এসছে। হ্যাঁ উঠে দাঁড়া, প্যান্টটাও পরো না, ঠিক আছে, কমফোর্টেবল একদম। পিছনটা দেখি, ব্যাগ ধরো। माँ बेल्ट पहन के देख বেল পরতে হবে না, তোমার কোমর এমনিতে একটু। ना। তো ড্রেসটা কেমন হয়েছে রুহির একটু বলো। ঠিক আছে চলো। এই যে কালকে রাত্রে কেটে সব রেডি করে রেখে দিয়েছিলাম, এটা এখন বসিয়ে দিয়েছি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা সম্বার দিয়ে। আর
রুটি করব। মেয়ের শুধু ঝোল চাই, মেয়ের জন্য একটু ঝোল দিয়ে দিলাম, তা না হলে শুকনোই করতাম। মেয়ের শুধু ঝোল রুটি চাই। তো এখানে রুটি করব, এই কড়াটার মধ্যে রুটি করব। আটাও মাখা হয়ে গেছে, এই যে আটা মেখে নিয়েছি। নুন ঠিক আছে? এখন খেয়ে হাঁটু করবে, হ্যাঁ হজম হয়ে যাবে। তাহলে যাবি না ডান্সের ক্লাসে? খেয়ে হাঁটু করবি রুমের ভিতরে। যে বাজার আজকে আমাদের এখানে, এই যে দেখো আমি যাচ্ছি হচ্ছে মেয়েকে নিয়ে ডান্সের ক্লাসে। বাবা সাইড হোক। আজকে বাজারের দিন, রিক্সা সামনে থাকে না, অনেক দূরে একটু গিয়ে হেঁটে গিয়ে তারপরে রিক্সা ধরতে হয়। এখন দুপুরবেলা তো এখন ভিড়টা কম আছে। তিনটের থেকে আবার ভিড় হয়ে যাবে, 3টে বা 4টের থেকে ভিড় হয়ে যাবে। এখন একটু ফাঁকা। ভেতর দিকে আরও আছে, এখন তো আর ভেতরে যেতে পারবো না। এখন আমরা এই যে সামনে রিক্সা আছে, ওখান থেকে রিক্সা করে ডান্সের ক্লাসে যাব। অনেক রৌদ্র। সাইড হয়ে যাও, একদম সাইডে। রোববারে বাজার আজকে, রোববারে আর বুধবারে বসে। আর কাঁচা আম আছে, নিতে হবে কাঁচা আম। আমি আস্তে আস্তে হয়তো আম শেষ হয়ে যাবে। নতুন জিনিস তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ওই যে সামনে রিক্সা, আর দেখো এই যে ছোট ছোট কাপড়ের দোকান। এই যে ফুল রাখা আছে এখানে। অনেক রৌদ্র, অনেক রৌদ্র, কি দেখাবো। রিক্সা, এই যে দেখো ছোট ছোট কাপড়ের দোকান। যাবো, দাঁড়াও। রিক্সা সব বিজি। এই পাশেও আছে দেখো বাজার। কোথাও ওই পাশে চলো, ওই পাশে দাঁড়া। ওই যে একটা রিক্সা আসছে। শুভদুপুর বাজারটা তো একটু শেয়ার করলাম। এখন যাচ্ছি ডান্সের ক্লাসে। এই যে মেয়ে আছে, 2টা থেকে ডান্সের ক্লাস, 1 ঘন্টা ক্লাস, 3টের সময় ছুটি হয়ে যাবে। 3টে থেকে ছুটি হয়ে যাবে। আস্তে আস্তে ঘরে মানে একটু বাজার হয়ে যাব। তো চলো ডান্সের ক্লাসে যাই।
মেয়েকে তো ডান্সের ক্লাসে দিয়ে এলাম। তো প্রথমে তো ডান্স করার আগে আর কি এক্সারসাইজ করায়, তারপরে হচ্ছে মিউজিক চালিয়ে ডান্স করায়। তো মিউজিক যখন চালায় তখন তার ক্যামেরা করতে পারি না, কপিরাইট চলে আসবে। তো আর ভিডিওটা বেশি বড় করব না, অনেকটাই মানে কালকে রাত্রের থেকে আমার ভিডিও করি, মানে প্রায় সময় আমি রাত্রের থেকেই করে থাকি। তো ভিডিওটা এখন রাখবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমার তরফ থেকে, অনেক ভালোবাসা রইল ছোটোদের জন্য। আর নতুন বন্ধুরা তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর লাইক, কমেন্ট, শেয়ার যদি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ারও করে দিও। তো আজকের মতন টাটা, বাই বাই।